এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন কিন্তু নড়েচড়ে বসেছে। তো প্রিভিয়াস সালে বা বিগত সালে যতগুলো নির্বাচন হয়েছে তার চেয়ে এইবারের প্রশাসনের যে তৎপরতা সেটা কিন্তু অনেক অংশে বেটার। সো সারা বাংলাদেশেই তো আপনারা জানেন একযোগে ভোটগুলো অনুষ্ঠিত হবে। এখন এই যে একযোগে যে সময় ভোটগুলো অনুষ্ঠিত হবে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা স্থান কিন্তু এক না। বাংলাদেশের কিছু কিছু স্থান আছে খুবই নিম্ন অঞ্চল এবং কোনো কোনো স্থান আছে খুবই উন্নত, যেখানে যানবাহন চলাচল করে খুব দ্রুত বা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, খুবই স্ট্রংলি, খুবই ভালো, দ্রুতই আসা এবং যাওয়া যায়। কিন্তু বাংলাদেশের কিন্তু প্রত্যন্ত এলাকা আছে লাইক রাঙ্গামাটি, সিলেট, বান্দরবন। সো এই যে এলাকা আছে এই এলাকায় তো অবশ্যই নির্বাচন হবে বা ভোট হবে বা সাধারণ মানুষ যারা আছে তারা ভোট দিবে। এখন ওইগুলা কিন্তু একটা হচ্ছে পার্বত্য অঞ্চল। সো আজকে যেটা নিউজ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশাসন যারা আছে, প্রশাসন হচ্ছে দুর্গম যে এলাকা আছে রাঙ্গামাটি মানে পাহাড়ি অঞ্চলগুলো, সেখানে যে যাতায়াত ব্যবস্থা সেটা কিন্তু এত বেশি ডেভেলপ না। সেখানে যানবাহন যায় খুব কম সংখ্যক যায় এবং সেখানে যেতে একটা হিউজ পরিমাণ টাইম লাগে। সেখানে যে নির্বাচনের যে ইকুইপমেন্ট আছে লাইক ব্যালট বক্স, ব্যালট পেপার এবং এরপরে আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে নির্বাচন চলাকালীন বা নির্বাচনের দিন যেগুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সেইগুলো সেখানে অলরেডি পৌঁছাইতে করা শুরু করে দিছে। ইভেন দেখলাম সেনাবাহিনীর যে হেলিকপ্টার আছে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়া ওইখানে কি করতেছে ওই ইকুইপমেন্টগুলা পৌঁছে দিতেছে। শুধুমাত্র এটাই নয়, এই যে ইকুইপমেন্টগুলো যেন আছে ভোটের, সেই ইকুইপমেন্টগুলাই যেন ওইখানে পৌঁছায় দিতেছে বিষয়টা এরকম না। যারা কর্মকর্তা আছে সংশ্লিষ্ট নির্বাচনের দিন যারা দায়িত্ব পালন করবে তাদেরকেও হেলিকপ্টারের মাধ্যমে সেনাবাহিনীর সেইখানে পাঠায় দিচ্ছে এবং হচ্ছে সেখানে পৌঁছায় দিচ্ছে। সো আপনারা তো জানেন নির্বাচন আর কয়টা দিন মাত্র বাকি আছে। সো এখন থেকেই কিন্তু ওইখানের যে ব্যবস্থা আছে সেটা কিন্তু প্রশাসন নেওয়া শুরু করছে, অর্থাৎ অলরেডি সেখানে আজকে বা কালকের ভিতরে হচ্ছে ওইখানে যে ইকুইপমেন্টগুলো আছে নির্বাচনের সবগুলো ইকুইপমেন্ট ওইখানে যা পৌঁছে যাবে এবং যে কর্মকর্তাগুলা ভোটার দায়িত্ব পালন করবে তাদেরকেও সেনাবাহিনীর যে হেলিকপ্টার আছে সেটার মাধ্যমে সেখানে নিয়ে পৌঁছে দিচ্ছে। ইভেন সার্বিক যে বিষয়টা আছে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করছে এবং যাতে নির্বাচনটা স্পষ্ট হয়, কোনো প্রকার গ্যাঞ্জাম না হয়, কোনো প্রকার সমস্যা না হয়, সেই আঙ্গিকে কিন্তু সেনাবাহিনী অলরেডি কাজ করতেছে। এখন তাদেরকে যেন পৌঁছে দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। এবং নির্বাচন শেষ হলে সুষ্ঠুভাবে যে সকল কর্মকর্তাকে ওইখানে সেনাবাহিনী পৌঁছায় দিচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে নিরাপত্তা, তাদেরকে আবার ওরা ব্রেক করে নিয়ে আসবে। তো চিন্তা করে দেখেন কতটা সেফলি এবং কতটা নিরাপত্তা দিয়ে এবং হচ্ছে কতটা স্ট্রংলিভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে এই নির্বাচনটা ঘিরে। সো আমরা এটা এই যে একটা নমুনা, এটা দেখে আমরা বলতে পারি যে এইবারের যে নির্বাচনটা সেটার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা হচ্ছে নড়েচড়ে বসেছে এবং হচ্ছে তারা যেন তাদের যে সর্বোচ্চটুকু চেষ্টা করতেছে যাতে এই নির্বাচনটা সুষ্ঠু, সবল এবং সম্পূর্ণ করার জন্য। সো সেটাই কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এটাই চায়, একটা নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এবং সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে প্রপারলিভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং সুন্দরভাবে ভোট দিয়ে আসতে পারে, কেন্দ্রের মধ্যে যাতে কোনো প্রবলেম না হয়। সো সিলেট, খাগড়াছড়ি, বান্দরবন এই ধরনের যে প্রত্যন্ত এলাকায় আছে সেখানে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে নির্বাচনের এবং সেইখানে আগেভাগেই যাতে নির্বাচনের দিন কোনো ব্যাঘাত না ঘটে এটার জন্য হেলিকপ্টারের মাধ্যমে যে নির্বাচনের ইকুইপমেন্টগুলো আছে এই ইকুইপমেন্টগুলো ওইখানে সাপ্লাই দিচ্ছে। সো এটা একটা পজিটিভ দিক আমরা বলতে পারি। আপনার কি অপিনিয়ন বা মতামত কমেন্ট করে জানান।